আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে নামাজের সুন্নাহ নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে নামাজের দাঁড়ানোর সুন্নাহ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বাঁধব। তাকবীরে তাহরিমা বাঁধার পরে কেরাত যখন পড়ব, কেরাতের সময় আমাদের 7টি সুন্নাহ রয়েছে। এই 7টি সুন্নাহ আমরা জেনে নিয়ে ইনশাআল্লাহ আমল করব। 1 নম্বরে কেরাত শুরুর আগে আউযু বিল্লাহ পড়া। 2 নম্বরে প্রতি রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়া। 3 নম্বরে অনুচ্চ স্বরে আমিন বলা সুন্নাহ এবং কিছু কিছু হাদিসে পাওয়া যায় উচ্চ স্বরেও পড়া যায়। 4 নম্বরে ফজর এবং জোহর নামাজের সময় লম্বা সূরা পড়া। ফজর এবং জোহর নামাজের সময় লম্বা সূরা পড়া এবং আসর এবং এশার নামাজের সময় মধ্যম আকারের সূরা পড়া। আসর এবং এশার নামাজের সময় মধ্যম আকারের সূরা পড়া। মাগরিবের নামাজে ছোট সূরা পড়া। মাগরিবের নামাজে ছোট সূরা পড়া। আর 5 নম্বরে হলো ফজরের প্রথম রাকাতে দীর্ঘ কেরাত পড়া। ফজরের প্রথম রাকাতে দীর্ঘ কেরাত পড়া। 6 নম্বরে সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া এবং আমিন নিঃশব্দে বলা সুন্নাহ। 7 নম্বর ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা, এটা হলো সুন্নাহ। এই যে নামাজে কেরাতে আমরা 7টি সুন্নাহ, দেখেন তো আমরা হক আদায় করে পড়তে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের হকগুলি আদায় করে পড়া তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।